আসসালামু আলাইকুম। আজকে যখন কথা বলছি 22 ডিসেম্বর 2025 রোজ সোমবার। আজকে একটি বিশেষ কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। আমরা সকলে অবগত আছি ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, তার গ্রামীণ ব্যাংক সহ যৌথভাবে। তো প্রশ্ন আসতে পারে যে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেল। নোবেল কমিটি মনে করে দীর্ঘস্থায়ী শান্তি তখনই পর্যন্ত সম্ভব না যখন পর্যন্ত মানুষের দারিদ্র দুষ্ট চক্র থেকে মুক্তি না পায়। ডক্টর মোহাম্মদ ইউনূস তার মাইক্রো ক্রেডিট যে সিস্টেমটা, জামানতবিহীন মানুষকে লোন দেয়া, এর মাধ্যমে তিনি প্রমাণ করতে পেরেছেন নোবেল কমিটির কাছে যে মানুষের দারিদ্রতা লাঘব করা সম্ভব। দ্যাটস ফাইন, এইখানে কোনো কোশ্চেন নেই। আমাদের দেশে একজন মানুষ নোবেল পুরস্কার পেয়েছে, এটা আমাদের জন্য গর্বের, ঠিক আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লক্ষ্য নেক্সটে যে 3-0, এই 3-0 সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো 3-0 সম্পর্কে আমি আপনাদের আজকে একটু সংক্ষেপেই বলি। শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নিঃসরণ। তো উনি এই মোটো নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন যে এই 3-0-কে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। তো আমি আজকে একটি প্রশ্ন করতে চাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ, প্রধান উপদেষ্টা, তাহলে উনি তো নিজের দেশ দিয়ে এটা চালু করতে পারেন যে 3-0। আমরা তো শূন্য দারিদ্র আমাদের দেশেই চাই, শূন্য দারিদ্র আমরা তো, শূন্য বেকারত্ব আমাদের দেশেই চাই, শূন্য নেট কার্বন নিঃসরণ তো আমাদের এখানেই চাই। তাহলে আমরা নতুন করে কয়টি প্রতিষ্ঠান পেলাম, কতগুলো যুবক নতুন করে চাকরি পেল, সেটা তো আমরা জানি না। আমাদের এখন বেকারত্বের হার কত, ওয়ার্ল্ডের ভিতরে আমাদের বেকারত্বের হার সবচেয়ে কোন পর্যায়ে আছে এটা আপনারা সবাই জানেন। এত বেশি শিক্ষিত বেকার পৃথিবীর কত রাষ্ট্রে আছে আমার জানা নেই। এত বিশাল তরুণ শক্তি, যার জন্য এত বড় আন্দোলন হলো, কোটানা মেধা, যারা মেধার জোরে যাবে চাকরিতে তারা এখন চলে গেছে রাজনীতিতে। তাহলে তো তারা আন্দোলন করলো মেধার জন্য, তারা পড়াশোনায় ফিরে যাবে, তারা এখন চলে আসছে রাজনীতি। আলহামদুলিল্লাহ রাজনীতি আসছে, সমস্যা নাই। তো আমরা আবার সেই 3-0-তে আসি। তো 3-0 তো আমি কোনো বাস্তবায়ন আক্ষরিক অর্থে আমার চোখে পড়েনি। নতুন করে কর্মসংস্থান কতগুলো হয়েছে, হয়তো বা তাদের কাছে পরিসংখ্যান থাকতে পারে। কার্বন নিঃসরণ কিভাবে কমিয়েছেন তারা, তাদের কাছে থাকতে পারে। দারিদ্রতাও কিভাবে কমিয়েছেন আমার জানা নেই এই মুহূর্তে, হয়তো আমার জানার ভুল থাকতে পারে। তো আমার জানা যতটুকু আছে যে কিছু জিরো যুক্ত হয়েছে, যেমন প্রথম জিরো ডিজিটাল ওয়ালেট লাইসেন্স পাওয়া গিয়েছে। গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সাম আদান, তারা একটি ডিজিটাল ওয়ালেট লাইসেন্স পেয়েছে। বেসরকারি টেলিভিশনের লাইসেন্স পাওয়া গিয়েছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমতি পাওয়া গেছে। রপ্তানির লাইসেন্স পাওয়া গিয়েছে। এবং গ্রামীণ ব্যাংকের দীর্ঘদিনের আপত্তি থাকার ক্ষেত্রে, তাদের চাওয়ার ক্ষেত্রে, তাদের শেয়ার, গভর্নমেন্টের শেয়ার 25% থেকে কমিয়ে গভর্নমেন্টকে 10% করে দেওয়া হয়েছে। এবং কর মকুফ করা হয়েছে। তো এই হচ্ছে সামারি। তো আমরা চাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 বাংলাদেশে প্রতিষ্ঠা করুক, এতগুলো জিরো অ্যাড না করে। তার যে 3-0 মোটিভ, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নিঃসরণ, আমরা চাই তার এটা বাস্তবায়ন সে বাংলাদেশেই করুক। সে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় থেকে এখনো করতে পারছে না, এটাই আমাদের জন্য দুঃখজনক। আমরা আশা করব সে যাতে অতি শীঘ্রই তার এই 3-0, উনি আর যে কয়দিন আছেন ক্ষমতায়, দৃশ্যমান ভাবে আমাদের কাছে দেখিয়ে দিয়ে যাক যে 3-0 কিভাবে বাস্তবায়ন করা যায় বা উনি কিভাবে বাস্তবায়ন করেছেন। আমরা এটা দৃশ্যমান ভাবে দেখতে চাই। আমাদের জানার ভুল থাকতে পারে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই বলে আজকে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।